আমরা যখন সাইট সিনে যাই তখন বেশিরভাগ সময়ই আমাদের গন্তব্য হয় আনুরের বিশালাক্ষী মায়ের মন্দির। মন্দিরটা খুবই পবিত্র জায়গা, ভক্তির জায়গা। মানুষ এখানে আসে মনকে শান্ত করতে, বিশ্বাস নিয়ে, আশীর্বাদ নিতে। কিন্তু এখানের একটা বিষয় প্রায় আমি দেখি যেটা সত্যি বলতে একটু কষ্ট দেয়। ভক্তদের মন্দির থেকে নামার পরই আশেপাশে থাকা কিছু গরিব মানুষ, যাদেরকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, বা ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত এমনভাবে টাকা চাইতে থাকে না, যে অনেক সময় সেটা এক প্রকার জোর মতন হয়ে যায়, যে জোর করে তাদেরকে দিতে হবে। এতে করে ভক্তরা অনেকেই কিন্তু অস্বস্তিতে পড়েন, কেউ কেউ বিরক্ত হন, কেউ আবার ভয়ে কিছু না দিয়েই সেখান থেকে সরে যান। আবার অনেকেই মনে মনে কষ্ট পেয়ে মন্দিরে আসাটাই এড়িয়ে চলেন। অনেক মানুষ বলে যে কামারপুকুর এসেছি ঠিক আছে, আমরা বিশালাক্ষী মায়ের মন্দিরের দিকটা যাব না। যারা হয়তো আগেতে এসেছে তাদের কিন্তু এরকম কথাও তারা কিন্তু অনেকে বলে। আমি এখানে কাউকে দোষ দিচ্ছি না, গরিব মানুষের কষ্ট আমরা সবাই বুঝি। পেটের দায়ে মানুষ অনেকে অনেক কিছুই করে, কিন্তু বিচার করে দেখলে একটা কথা মাথায় আসে, ভক্তির জায়গায় যদি ভয়ের বা চাপের পরিবেশ তৈরি হয় না, তাহলে সেই জায়গার মূল উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যায়। মন্দিরেতে আসে মানুষ শান্তি খুঁজতে, আর সেখানে যদি অশান্তি তৈরি হয় তাহলে সেটা কারোর জন্যই ভালো নয়। দান মানে হচ্ছে নিজের ইচ্ছা থেকে দেওয়া। দান কখনোই জোর করে নেওয়ার বিষয় নয়। জোর করে টাকা নেওয়া হলে সেটা দান থাকে না, সেটা মানুষের মনে বিরক্তি আর ভয় তৈরি করে। এই বিষয়টা আমাদের সবাইকে একটু ভাবা দরকার। তাই আমার ব্যক্তিগত একটা অনুরোধ আছে, যদি আপনি দানই করতে চান তাহলে দয়া করে আলাদা আলাদাভাবে সবাইকে টাকা না দিয়ে যে কোনো একজন গরিব মানুষকে বেছে নিন। আপনার ইচ্ছে মতন যতটা পারেন তার হাতে টাকা দিন, তারপর ওনাকেই বলুন সবাই মিলে নিজেদের মধ্যে ভাগ করে নিতে। এতে করে কারোর সঙ্গে কোনো টানাটানি হবে না, কারোর মনে কোনো কষ্টও জমবে না, ঝগড়া ঝামেলা কিছুই হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভক্তরাও শান্তিতে মায়ের মন্দির দর্শন করতে পারবে। আর গরিব মানুষগুলোর মধ্যেও একটা শৃঙ্খলা থাকবে। মন্দির মানে শুধু ইট পাথরের জায়গা নয়, মন্দির মানে হচ্ছে বিশ্বাস, শান্তি আর মানবিকতা। ভক্ত আর গরিব মানুষ দুই পক্ষের মধ্যেই যদি একটু বোঝাপড়া আর সংযম থাকে, তাহলে এই পবিত্র জায়গার মর্যাদাটা আমরা সবাই মিলেই রক্ষা করতে পারবো।